আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা করব। আজকে আমার মেজো বোন আসছে শ্বশুর বাড়ি থেকে, অনেকদিন পরে আসছে আর কি। ও তেমন একটা আসতে পারে না, দেখা যায় ওর স্বামী যদি অনুমতি দেয় তাও আসে, না দিলে আসতে পারে না। ওর হাজব্যান্ড আবার বাহিরে থাকে, তো শাশুড়ি একা, তো ও আবার তেমন একটা আমাদের বাড়িতে আসে না। তো অনেক দিন পর আসছে, তো ও আসছে অনেকটাই খুশি হয়েছি। ওর একটা মেয়ে আছে আমার ছেলের বয়সী। তো ও আর আমার ছেলে আজকে দুজন সারাদিন খেলা করতেছে, কান্নাকাটি হই হুল্লা, কি বলবো। আজকে অনেকটাই ভালো আছি, নিজেরও মনটা ভালো যে আমার বোন আসছে এতদিন পরে। তো ও আজকে একটা রাত থাকবে, আবার কালকে চলে যাবে। ও এরকমই, আসতে পারে না, তেমন একটা থাকতেও পারে না। হাজব্যান্ড যারা যেভাবে রাখে, যার যার হাজব্যান্ডের অনুমতি। তো এখন আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, মুরগির গোশ দিয়ে রান্না করব। আজকে মেজু বানাইছে, তো ও খাইতে চাইছে, তো এই কারণে এখন মুগ ডালটা ভাজতে। মুগ ডালটা ভাজা ভাজা করে তারপরে নামাইয়া ধুইয়া তারপর রান্না করব। তো এই দেখো কচু শাক নিয়ে আসছি আর লতি নিয়ে আসছি। এগুলা সব আমাদের ক্ষেতের লতি, কার কার ভালো লাগে বললো। আর এগুলা রান্না করব। আর এই লতিগুলাও মানে আমার বোন আসছে তো শ্বশুর বাড়ি থেকে, ও খাইতে চাইছে, তো ওরে দিয়া দিব কতগুণ, আর আমরা অল্প কয়টা রাখবো আর কি। তো এই শাকগুলোও আনছি, তো কেমন লাগে বলবেন। এরকম কচুর শাক, কচুর লতি কে কে খেতে ভালোবাসেন? আর আমাদের গাছের এগুলা সব আমরা চাষ করি। তো তো এখন ছোট ছোট বাচ্চারা আসছে, তো নুডলস খাইবো। এটা না বাবা, এটা না। হ্যাঁ, এখন নুডলস রান্না করে দিব বাচ্চাকে। ওরা যতবার আসে আমার মাথা খারাপ হয়ে যায়। ঘের 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 করতেই থাকে, চিল্লা চিল্লি হুড়াহুড়ি পাড়াপাড়ি, এত মানুষ। এমন হইলে এমনই হয়। তো এই দেখেন, এটা আমার মেয়ে জীবনের মেয়ে, এটা আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি, আমার মেয়ে জীবনের মেয়ে। আদিবা হাই দাও। নুডলস রান্না করার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করছে। নুডলস সেই জায়গায় রান্না করবে। আপু সরো বাবা, এখান থেকে সরো। ঘরে যাই খাই ফেলবা, যাও ঘরের থেকে খাই ফেলবা, যাও। এটা দিচ্ছি আর যাবে। ভালো দিয়েছি, দেবো না তত খাইবো বাবুরা। দেখেন নুডলস রান্না প্রায় হয়ে গেছে, পুরো শেষ। সবাইকে খেতে দিব এখন। এটা কি দিয়ে রান্না করবো? মুরগি দিয়ে রান্না করবো, মুগ ডাল দিয়ে। এই ডাল না বাজারে 5 টাকা বেচে। এই ডাল দিয়ে বাজারে সবাই 5 টাকার প্যাকেটে মুগ ডাল দিয়ে ডাল ভাজা খায় না সবাই। কতক্ষণ কান্দে কতক্ষণ আসে।
মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা। তো আজকে আমার বোন আসছে, মেজু বোন আসছে, ওর বাচ্চারা আসছে। এই যে ওই যে আমার মেজু বোন আর ওর বাচ্চারা। ওই যে আদিবা, তাকাও। কেমন আছো খালামণি? তুমি কি খাচ্ছ? নুডলস খাও? নুডলস খাইতেছে, আমার ছেলেও নুডলস খাইতেছে। তো ওরা আসছে দেখে আজকে অনেকটাই খুশি, আমার বাচ্চা অনেক খুশি। তো দেখি তো আমার মা কি রান্না করতেছে এখন বিকেল বেলা। মা কি রান্না করো? তাল। দেখেন গাইস, আমার মা তাল রান্না করতেছে। সাবু দিয়া দুধ দিয়া তাল রান্না করতেছে। এখনো তো হয় নাই না, আর অদিনে তাল, এই দিনে কিন্তু এখন তাল পাওয়া যায় না। গাইস এই হলো তাল, আমার মা তাল রান্না করছে। দেখেন সাবুদানা দিছে। তো বন্ধুরা, এই হলো তাল, আমার মায়ের হাতের রান্না করা, সাবুদানা দিয়ে রান্না করছে তালগুলা। তো অদিনে তাল খেতে কে কে ভালোবাসেন? আসলে এই দিনে কিন্তু তাল পাওয়া যায় না। তো আমার মা একটা কাজ ভালো করে কি জানেন, প্রত্যেক বছর তাল আয় না, সে তালগুলারে রাইখা দেয়, গোলায়া তারপরে ফ্রিজে রেখা দেয়। তো যখন তাল খেতে ইচ্ছে করে তখন তাল দিয়ে পিঠা, এরকম করে দুধ দিয়ে সাবুদানা দিয়ে রান্না করা, মানে যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই খাই আমরা। তো আজকে অনেক দিন হয়ে গেছে, মায়ের বলতেছি একটু তাল দিয়ে সাবুদানা দিয়ে দুধ দিয়ে রান্না দাও। তো মা যে রান্না করছে, তো দেখা যায় আবার পিঠাও বানায়, মাঝে মাঝে খাই। তো পিঠা বানাবো, কিছু তাল আছে ওগুলা দিয়া। তো আজকের জন্য সাবুদানা দিয়ে তাল, আসলে অনেক মজা। কি বলবো, অনেকেই তাল খেতে ভালোবাসে কিন্তু আবার অনেকে খেতে পারে না, কিন্তু তাল আমার খুব প্রিয়, আমি অনেক পছন্দ করি। তো আজকে এটা এভাবে দুধ দিয়ে রান্না করছে, তো এইভাবেই খাবো। সকালে দেখা যায় চিতই পিঠা বানায়, তারপর চিতই পিঠা দিয়ে এটা খাই, তারও টেস্ট, মানে চিতই পিঠা দিয়ে বেশিরভাগ খাই। তো আজকে এখন তো বিকেল হয়ে গেছে গা, তো কালকে সকালে চিতই পিঠা দিয়ে খাবো এটা। কিন্তু এভাবে খেতে অনেক মজা। কারা কারা তাল খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানাইবা। হ্যাঁ, আর আজকের দিনের জন্য আমার বাসায় সবার দাওয়াত, তালের দাওয়াত। হ্যাঁ, তো আজকে আমার বোন আসছে দেখে এই তালটা ওরও ছিল আর কি রান্না করলাম। ও বলতেছে যে আপু একটু রান্না করো, আমরা খাই। আমি বললাম যে আমি রান্না করবো কি, মা রান্না করব, মায়ের হাতে তাল রান্না অনেক মজা, যে খায় সেই বুঝে। আর সবার কপালে কিন্তু, সবার ভাগ্যে কিন্তু থাকে না মায়ের হাতের তাল খাওয়াটা। আর আমার ভাগ্যে আছে, এখন আমি বাপের বাড়ি থাকি, তো সেই কারণেই কি বলবো, ভাগ্যের নসিব, তাল পাইছি। তো আপনারা চলে আসেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।